জামাতের এমপির মেয়ে জুলাই যুদ্ধের সাথে পালিয়ে গেল। বলছিলাম যশোরের জামাত এমপির মেয়ে জনগণের গণধোলাই খাওয়ার পরবর্তীতে জুলাই যুদ্ধের সমন্বয়কের সাথে মোটরসাইকেলে করে পালিয়ে গেলেন ভালোবাসা আদান প্রদান করতে। এদিকে জামাতের এমপি লাইভে এসে তিনি কি বলেন, ভিডিও বার্তা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে। শুনে আসি আমরা। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। সাইকিয়াট্রিক যাওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এখন প্রায় 25 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে। জি, তিনি বোঝানোর চেষ্টা করতেছে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ, তিনি পাগল, তিনি ডাক্তার দেখাচ্ছেন কয়েক বছর থেকে। কিন্তু বাংলার জনগণ তো সোশ্যাল মিডিয়াতে বের করে আনলো তার আসল রূপ। তার মেয়ে যদি পাগল হয়ে থাকে, মানসিক যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে কেন তার মেয়ে ডাক্তারি পড়াশোনা করতে আসে, সেই ছবিও কিন্তু আপনারা দেখতে আসেন। অন্যদিকে জামাতের এই হিজাব পরা নারী যারা মোহাম্মদকে বলে পর্দা করে ঘর থেকে বের হবেন, সেখানে তার মেয়ে ফরকিয়ার সাথে যুক্ত সেই মোটরসাইকেলে ছেলেটাকেও আপনারা দেখতে আসেন। এদিকে আবার জামাতের এই এমপির যে ঘটনা ঘটছে, ওই দিন রাজপথে তিনি খোলা আকাশের নিচে সবার সামনে তিনি বোগরা না ফোরে জনগণের সাথে সেখানে পুরুষ আর মহিলার সাথে তার মেয়ে যুদ্ধ করছে, সেই ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে আসেন। তার চেহারার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তিনি সবসময় ফিনিকে থাকে এবং সবসময় নেশা করে। এখানে আর বুঝার বাকি রইল না। এটা হচ্ছে জামাতের আসল রূপ। যে কোনো ঘটনা ঘটলে তার পরবর্তী তারা বিভিন্ন ধরনের ফতুয়া দেওয়া শুরু করে। যেমন সাতক্ষীরা এমপি সাহেব যখন ধরা খাইছে, তখন এআই দিয়ে মানুষ বোঝানোর চেষ্টা করানো হয়েছে, কিন্তু যখন এটাতে তারা ব্যর্থ হয়, দ্বিতীয় স্ত্রী বলে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটাও যখন ব্যর্থ হইল, পরবর্তীতে তাকে বিয়ে করতে বাধ্য হইল। আর এদিকে জামাতের এই এমপি যখন ধরা খাইয়ে গেছে, এখন তার মেয়েকে, সুস্থ মেয়েকে ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য দল থেকে যেন বহিষ্কার না করা হয়, পাবলিকলি যাতে বোঝানো যায়, এই জন্য তিনি তার মেয়েকে এইবার পাগল বানাই দিছে। অথচ তার মেয়ে এক ডাক্তারি পড়াশোনা করতেছে। এদিকে যে ছেলে তার প্রেমিকা, তাহার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দ্রুত তুমি তার মেয়েকে ফেরত দাও। তার শ্বশুর আব্বাকে বলো যে তোমার প্রেমিকাকে যাতে দ্রুত চিকিৎসা করায়, না হয় যে কোনো মুহূর্তে তোমার শ্বশুরের ভাষ্য অনুযায়ী তোমাকে যে কোনো মুহূর্তে তার মেয়ে যেহেতু পাগল, তাহলে তোমার টুনটুনি কেটে দিতে পারে। তাই জামাতের এমপি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার মেয়ের কারণে আমাদের দেশের কোনো এক ছেলের টুনটুনি কেটে যাক, এটা আমরা চাই না। এদিকে আরেক জামাত নেতা বিধবা নারীকে দর্শন করে ওই বিধবা নারীর পেটে যখন বাচ্চা চলে আসে, তখন তিনি জোরপূর্বক ভাবে হাসপাতালে নিয়ে তার বাচ্চাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। তার পরবর্তীতে ওই বিধবা নারী যখন মামলা করে, তখন এই জামাত অলরেডি জামাতের নেতা পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ এখন তাকে খুঁজে পাচ্ছে না। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই জামাতের নেতাকে যদি আপনারা কোথাও দেখতে পান, তাহলে দ্রুত পুলিশকে ফোন করবেন 999-এ। আর এই জামাতের এই সকল কাণ্ড দেশবাসীকে দেখাতে ভুলবেন না, বিশ্ববাসীকেও দেখাতে ভুলবেন না। জামাতের মুখোশের আড়ালের যে রূপগুলো আছে, সেগুলো যেন বিশ্ববাসী দেখতে পারে, জানতে পারে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন।